যতদিন জীবিত থাকবে ততদিন বাংলাদেশের দিকে কেউ চোখ লাগাতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় রাজশাহীবাসী, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই গণঅভ্যুত্থানের প্রথম রাজবন্দী ডাকসুর সমাজ হিসেবে সম্পাদক, উত্তরবঙ্গের কৃতি সন্তান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব জননেতা আখতার হোসেন। আপনারা কেমন আছেন? বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রায় আজকে আমরা রাজশাহীতে একত্রিত হয়েছি। রাজশাহীর মানুষেরা সারাদিন কষ্ট করে তপ্ত রোদের মধ্য থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত তারা অপেক্ষা করেছে বাংলাদেশে সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের রাজনীতিতে তারা নিজেদেরকে সম্পৃক্ত করতে চায়। আমরা যখন জুলাই ঘোষণাপত্রের কথা বলছি, আমরা যখন জুলাই শহীদের কথা বলছি, আমরা যখন মৌলিক সংস্কার বাস্তবায়নের কথা বলছি, ঠিক সেই সময় ওরা বলে রাজনীতিতে নাকি আবেগের জায়গা নাই। আর আমরা বলি জনগণের ন্যায়সঙ্গত আবেগকে বাস্তবে রূপান্তর করাই আমাদের রাজনীতি। জনগণের মধ্যে আবেগ সঞ্চার হয়েছিল বিধায় জনগণ 24-এর অভ্যুত্থানে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে কুণ্ঠাবোধ করে নাই। জনগণের মধ্যে আবেগ এসেছিল বিধায় অস্ত্র ছাড়া খালি হাতে তারা রাজপথে ওই আওয়ামী সন্ত্রাসীদেরকে তারা মোকাবেলা করেছিল। জনগণের শক্তিকে ভুলে যাবেন না। জনগণকে আবেগী বলে জনগণের চাওয়াকে ছোট করে দেখবেন না। জনগণের চাওয়াকে বাস্তবায়নের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা হবে, এটাই জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষার বাইরে কোন রাজনীতি বাংলাদেশের মানুষ, রাজনীতির রাজশাহীর মানুষ বাংলাদেশে হতে দেবে না। ভাইরা আমার, বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে নিষ্কাশনের মধ্য দিয়ে গেছে। দীর্ঘ সময় ধরে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের গল্প শুনেছে, কিন্তু 54 বছর হলো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের বাংলাদেশ আমরা পাই নাই। কিন্তু আমরা বলতে চাই, শুধুমাত্র বাংলাদেশের পয়সাওয়ালারা, বাংলাদেশের ক্ষমতাবানরা তারা বাংলাদেশের মর্যাদা নিয়ে চলবে, আর এদেশের ঠেলা মজুর, রিক্সা চালক, কৃষক, শ্রমিকেরা সরকারি অফিস আদালতে গেলে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে। এই বাংলাদেশ আমরা আর চাই না। আমরা এমন এক বাংলাদেশ চাই যেই বাংলাদেশে সরকারি অফিসে গেলে, আদালতে গেলে, পাসপোর্ট দেওয়ার জন্য গেলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মানবিক মর্যাদায়, সম্পূর্ণ মর্যাদার সাথে রাষ্ট্রীয় সেবা তারা গ্রহণ করতে পারবে। বাংলাদেশের মানুষের ভাতের অধিকার, চিকিৎসার অধিকার, শিক্ষার অধিকার সংবিধানে এখনো স্বীকৃতি দেওয়া হয় নাই। স্বাধীনতার অর্ধ শতাব্দী চলে গেছে, বাংলাদেশটাকে উন্নয়ন করতে করতে মহাদেশে পৌঁছে যায়, কিন্তু বাংলাদেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চিকিৎসার অধিকার সংবিধানে অধিকার হিসাবে আসে না। এমন সংবিধান আমাদের প্রয়োজন নাই। ভাইরা আমার, ঐক্যবদ্ধ কমিশনে
বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে গড়বার জন্য সংস্কারের আলোচনা চলছে। বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলো, রাজনৈতিক দলগুলো যখন মৌলিক সংস্কারের দাবিতে সকলে এক হয়ে যায়, একটি দলের কারণে মৌলিক সংস্কারের প্রস্তাবনা ঐক্যমত্য কমিশনে আটকে যায়। ঐক্যমত্য কমিশনে মৌলিক সংস্কারকে আটকে দিতে পারবেন, জুলাই সনদকে আটকে দিতে পারবেন, কিন্তু জনগণের কাছে সংস্কারের কথা আসলে জনগণ অবশ্যই অবশ্যই সেই সংস্কার বাস্তবায়ন করে ছাড়বে ইনশাআল্লাহ। ভাইরা আমার, বিচারের দাবিতে, সংস্কারের দাবিতে, নতুন সংবিধানের দাবিতে আমাদের যে পদযাত্রা চলছে, এই পদযাত্রায় গোটা উত্তরবঙ্গে জনজোয়ার তৈরি হয়েছে। যারা আমাদেরকে ছোট পার্টি বলতে চায়, যারা আমাদেরকে ছেলেদের পার্টি বলতে চায়, তারা এসে দেখুক সাদা দাড়ির কত মানুষ এনসিপির রাজনীতি করার জন্য গোটা দেশে অপেক্ষা করছে। এই পার্টি তরুণদের পার্টি, এই পার্টি প্রবীণদের পার্টি, এই পার্টি মুসলিমের পার্টি, এই পার্টি হিন্দুদের পার্টি, এই পার্টি দলিত হরিজনদের পার্টি, এই পার্টি নারীদের পার্টি, এই পার্টি পুরুষদের পার্টি, এই পার্টি দেশের আলেমদের পার্টি। বাংলাদেশে প্রত্যেক শ্রেণী পেশার মানুষ, প্রত্যেক ধর্মের মানুষ, সকল পেশার মানুষ, তারা সকলে জাতীয় নাগরিক পার্টিকে সাদরে গ্রহণ করেছে। অতএব আমাদের যে যাত্রা, সেই যাত্রাকে আর বাংলাদেশে দাবিয়ে রাখা সম্ভব না। এই যাত্রার সাথে রাজশাহীর জনগণকে আরো একাত্ম হয়ে গোটা রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। অভ্যুত্থানের সংগ্রামী রাজশাহীর ছাত্র জনতা, দেশ গড়তে আমরা যে জুলাই পদযাত্রায় বের হয়েছি, এই পদযাত্রার শেষ নেই। আমাদের শেষ হবে অসীমের অন্তে। আমরা যদি ছোট্ট পথ পাড়ি দিতে চাই, তাহলে যে কোনো ভাবে হয়তো দিতে পারি, কিন্তু যখন আমাদের পথ অনেক দীর্ঘ, তখন বিচক্ষণতার সাথে, দূরদর্শিতার সাথে, ঠান্ডা মাথায় কাঁধে কাঁধ মিলিয়ে, শত্রুকে বন্ধু বানিয়ে, প্রতিপক্ষকে প্রতিযোগী বানিয়ে সামনের পথ পাড়ি দিতে হবে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব, নতুন বাংলাদেশ গড়তে বিলেতের বিলাসবহুল লাইফ ছেড়ে যিনি জনতার কাতারে এসে দাঁড়িয়েছেন, আমাদের সংগ্রামী ডক্টর তাসলিম জারা। স্বাধীনতা এনেছি, সংস্কার আনবো।
বাংলাদেশ হবে সকল নাগরিকের, বাংলাদেশ হবে বাংলাদেশের মানুষের জন্য। কেউ বিচার পাবে, কেউ বিচার পাবে না। যার ক্ষমতা আছে, যার টাকা আছে, ক্ষমতায় কেউ আছে তাকে চেনে, শুধু তারা বিচার পাবে, কিন্তু সাধারণ মানুষ বিচার পাবে না। ওই বাংলাদেশে আমরা যাব না। সরকারি অফিসে গিয়ে কেন ঘুষ দিয়ে কাজ করাতে হবে? সরকারি অফিসে বাংলাদেশের নাগরিক তার নাগরিক হিসেবে সুযোগ সুবিধা পাবে। বাংলাদেশের মানুষের হবে, সেই জন্য আমরা দেশ করতে জুলাই পদযাত্রা করছি। 64টা জেলায় আমরা যাচ্ছি। আপনারা আজকে রাজশাহীতে আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। আমরা দায়ী থাকবো আপনাদের প্রতি। যে সংস্কার, বিচার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা মাঠে নেমেছি, সেটা আমরা আপনাদেরকে সাথে নিয়েই আদায় করে ছাড়বো। ধন্যবাদ। প্রিয় রাজশাহীবাসী, এনসিপি হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশের প্রত্যেকটি জনপদে ছড়িয়ে পড়ছে। আমাদের ইতিমধ্যে রাজশাহীতে শ্রমিক সংগঠনের কমিটি গঠন হয়েছে। আমাদের ইতিমধ্যে যুব সংগঠন, যুব শক্তি গঠন হয়েছে। আমাদের প্রবাসে ডায়াসপোরা কমিটি গঠন হচ্ছে। আপনারা সেসব কমিটির সাথে যুক্ত থাকবেন এবং নতুন বাংলাদেশ পুনর্গঠনে সবাই একসাথে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের রাজশাহীর কৃতি সন্তান এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী। আপনাদের এই কৃতি সন্তান যে রাজপথে রক্ত দিয়েছিল, আপনাদের সাথে একসাথে যুদ্ধ করেছিল, আগামী এনসিপি গঠনে রাজশাহীতে যার নেতৃত্বে নতুন করে আবার ঘুরে দাঁড়াবে। সংগ্রামী রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী রাজশাহীবাসী, আজকে আপনাদের মতো আমিও কেন্দ্র নেতাদের বক্তব্য শুনতে আসছি এখানে। আপনারা জানেন রাজশাহীর কমিটি 15 দিন আগে দেওয়া হয়েছে। তারপরে এই অল্প সময়ের মধ্যে আমাদের কাছে যখন সিদ্ধান্ত আসছে রাজশাহীতে জুলাই পদযাত্রা আসবে, তখন আমাদের প্রধান দায়িত্ব ছিল এটাকে সফল করা। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। খুবই অল্প সামর্থ্য নিয়ে, খুবই অল্প দিনের মধ্যে আপনারা আমাদেরকে যে রেসপন্স করেছেন, এর জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। সংগ্রামী রাজশাহীবাসী, আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল যে ঘোষকের নেতৃত্বে, যে নাহিদ ইসলাম, যে হাসনাত আব্দুল্লাহ, যে সার্জিস আলম সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃবৃন্দের ঘোষণায়, আহ্বানে আমরা জুলাইয়ে রাজশাহীর রাজপথে তাদের ডাকে গিয়েছিলাম। আজকেও তাদের ভালোবাসায় রাজশাহীবাসী এখানে এসেছে। আমি মনে করি যতটুকু না আমাদের সামর্থ্য, তার থেকে বেশি কেন্দ্রীয় নেতৃবৃন্দের ভালোবাসা ইনশাআল্লাহ। আমি কি ঠিক বলেছি? আমি রাস্তায় দেখেছি নাহিদ ভাই, সার্জিস ভাই, হাসনাত ভাইরা যখন যাচ্ছিল, তখন রাজশাহীবাসী দুহাত তুলে তাদেরকে সম্ভাষণ জানাচ্ছিল। আমরা কয়েকদিন ধরে চেষ্টা করেছি, আপনারা এই জুলাইয়ের নেতাদেরকে, বীর সেনানীদেরকে আপনারা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে রাজপথে নেমে আসুন। আপনারা কথা রেখেছেন, কৃতজ্ঞতা জানাই। আগামী দিনে রাজপথে এনসিপিকে শক্তিশালী করার জন্য, এনসিপির দুর্বার দুর্গ হিসেবে রাজশাহী মহানগর এবং রাজশাহীকে জেলে গড়ে তোলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে সংক্ষেপে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় রাজশাহীবাসী, আমাদের হাতে সময় কম, আপনারা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন
রাজশাহীর কৃতি সন্তান জাতীয় নাগরিক পার্টির রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক এবং কেন্দ্রীয় সংগঠক তরুণ রাজনীতিবিদ ইমরান ইমন। আমি ইমরান ইমন ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এখানে রাজশাহীর মানুষজন গর্ব এই জন্যে, বাংলাদেশকে যারা স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে, একটা অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে মাফিয়া রাষ্ট্র, যেই মাফিয়ারা বাংলাদেশের জনগণের অধিকারকে কক্ষিগত করে জনগণের উপরে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, লুটপাট করে জনগণের অধিকার খর্ব করেছিল সেই মাফিয়া আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগকে উৎখাত করে বাংলাদেশকে মানুষের আবার নতুন করে আপন করে ভাবার, নিজের দেশ করে ভাবার সুযোগ করে দিয়েছে সেই সকল নায়কেরা, সেই সকল যোদ্ধারা, সেই সকল সেনাপতিরা আজকে রাজশাহীর মাটিতে পাওয়া রেখেছে। আমরা গর্বিত। এক দফার ঘোষক নাহিদ ইসলাম আজকে রাজশাহীর মাটিতে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমরা গর্বিত। হাসনাত আব্দুল্লাহ আমাদের মাঝে, সার্জিস আলম আমাদের মাঝে, আক্তার হোসেন আমাদের মাঝে, এই সহ আমাদের এখানে গণঅভ্যুত্থানের নায়করা আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের দেশের মানুষের কাছে এই নায়কেরা স্পষ্ট করেছিল এইখানে কোনো স্বৈরাচার থাকতে পারে না, এইখানে কোনো মাফিয়ারা রাষ্ট্রপ্রধান হতে পারে না, এইখানে কোনো মাফিয়া করছিল হাতে বাংলাদেশের মানুষের ভোটাধিকার, বাংলাদেশের মানুষের অধিকার, বাংলাদেশের মানুষের ন্যায্যতা তুলে দেওয়া হবে না। তারা স্পষ্ট করেছে এই আওয়ামী লীগ সরকার যেভাবে সংবিধান, পুলিশ, রাষ্ট্র সকল কিছু পাওয়ার রেখে জনগণের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, ব্যাংক লুটপাট করেছে, পাচার করেছে, তার বিপরীতে নতুন রাষ্ট্র, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যে রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের ইনসাফ নিশ্চিত হবে, বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত হবে, সেই রাষ্ট্র কায়েম করার কথা বলা হচ্ছে। বন্ধুগণ, আমাদের লড়াই ছিল স্বৈরাচারের বিরুদ্ধে, আমাদের লড়াই ছিল মাফিয়াদের বিরুদ্ধে, এখন আমাদের লড়াই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। যেই স্বৈরতন্ত্রের উপর ভর করে স্বৈরাচার করে ওঠে, যে মাফিয়াতন্ত্রের উপরে ভিত্তি করে মাফিয়ারা এখানকার রাষ্ট্র ক্ষমতা দখল করে, আমরা সেই স্বৈরতন্ত্র মাফিয়াতন্ত্রের বিপরীতে জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করে নতুন সংবিধান প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে আগামীর পথ দেখাবো। সেই পথে রাজশাহীবাসী এই অভ্যুত্থানের শক্তি জাতীয় নাগরিক পার্টির এনসিপির সাথে থাকবে, সেই আশাবাদ ব্যক্ত করে আপনারা এখানে এসেছেন। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রদান করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী রাজশাহীবাসী, জাতীয় নাগরিক পার্টি না, এনসিপি না, সারা বাংলাদেশে রব উঠেছে। আমরা একটি নতুন সংবিধান চাই। সারা বাংলাদেশে রব উঠেছে। আমরা উচ্চ কক্ষে পিয়ার চাই। সারা বাংলাদেশে রব উঠেছে। খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার আমরা বিচার চাই। বাংলাদেশে রব উঠেছে। আমরা মৌলিক সংস্কার চাই। সারা বাংলাদেশে রব উঠেছে। বাংলাদেশে আর কোন চাঁদাবাজদের ঠিকানা হবে না। সারা বাংলাদেশে রব উঠেছে। কোন সিন্ডিকেটদের ঠিকানা হবে না। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা বাংলাদেশকে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা খুনি ফ্যাসিস্ট রেজিমের পতনে যাদের ভূমিকা ছিল গণ্য, তাদেরই আপনাদের প্রিয় পরিচিত মুখ, গণঅভ্যুত্থানের নাম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব সার্জিস আলম। জনাব সার্জিস আলম। সালের ছাত্র জনতার অভ্যুত্থান, নতুন বাংলাদেশ, নতুন শব্দ নিয়ে
ওই অভ্যুত্থানের নেতৃত্বে যারা ছিলেন তাদের নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল জুলাইয়ের 1 বছর হয়ে গিয়েছে, নতুন জুলাই এসেছে, আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। মনের ভিতরে সবারও এখনো আফসোস কাজ করে। 5ই আগস্টে এই দেশকে নিয়ে যে স্বপ্নগুলো দেখেছিলাম সেগুলো এখনো পূরণ হয়নি, কিন্তু যে শহীদরা আমাদের তাকে জীবন দিয়ে গেল, আমাদের যে সহযোদ্ধারা রাস্তায় নামলো, যে আহত যোদ্ধারা রক্ত দিল, তাদের ওই আমাদেরকে আমরা খেয়াল করতে পারি? তাই যতদিন না বাংলাদেশের এই ছাত্র জনতার মনে হচ্ছে যে 24-এর অভ্যুত্থানে আমাদের দেখা স্বপ্নগুলো এখন অনেকটা পূরণ হয়েছে, ততদিন পর্যন্ত আমাদের এই জুলাই চলবে, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। এই উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এক মাসে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো 64টি জেলায় আমরা যাচ্ছি। একটা জিনিস মনে রাখতে হবে, আওয়ামী লীগের সময় আমরা একটা বিষয় দেখেছি, আপনি সবাইকে নিয়ে কথা বলেন কিন্তু শেখ হাসিনাকে নিয়ে কথা বলা যাবে না। শেখ হাসিনা ছিল ফেরেশতাদের উপরে আরো বড় ফেরেশতা। ঠিক এই কারণেই এই শেখ হাসিনা ফেরেশতা থেকে ফেরাউন, ফেরাউন থেকে স্বৈরাচার হয়ে উঠেছে। আগামীর বাংলাদেশে যত বড় দল হোক, যত বড় নেতা হোক, যত বড় নেত্রী হোক, কাউকে প্রশ্নের ঊর্ধ্বে রাখা হবে না। বাংলাদেশের প্রশাসন ক্যাডার থেকে পুলিশ ক্যাডার, ডিসি থেকে এসপি, ওসি থেকে ইউএনও, সবাইকে একটা কথা স্পষ্ট করে বলে রাখি, যদি আপনি জেলা উপজেলার ডিসি এসপি হয়ে উঠতে পারেন, ওসি ইউএনও হয়ে উঠতে পারেন তাহলে ভালো। যদি আপনি কোন দলের হয়ে উঠেন তাহলে আওয়ামী লীগের সময়ের কথা মনে করুন, আপনার পরিণতি ওই একই রকম হবে। বাংলাদেশে দলের দালাল, দলের চাটুকার, দলের পোশাককারী কোন আপনার জায়গা হবে না। আমরা স্পষ্ট করে আপনাদের একটি আহ্বান জানাই, এই বাংলাদেশে, এই উত্তরাঞ্চলে আমরা এতদিন যে বৈষম্যের শিকার হয়েছি, আগামীতে যেই দলই ক্ষমতা আসুক না কেন, ইভেন যদি এনসিপিও হয়, আমরা এই বৈষম্য মেনে নিব না। আমরা স্পষ্ট করে আপনাদের একটি আহ্বান জানাই, যে চাঁদাবাজ তার সবচেয়ে বড় পরিচয় সে চাঁদাবাজ, যে দখলদার তার সবচেয়ে বড় পরিচয় সে দখলদার, যে সিন্ডিকেট চালায় তার সবচেয়ে বড় পরিচয় সে রক্তচোষা, যে মাদকের ব্যবসা করে তার সবচেয়ে বড় পরিচয় সে আমার দেশ ধ্বংসকারী। এরা যেই দলেরই হোক না কেন, যেই মতেরই হোক না কেন, যার ছত্র ছায়া থাকুক না কেন, যত বড় নেতাই সেটার দিক না কেন, এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। একটা কথা মনে রাখবেন, আমরা ছাড় দিতে পারি, কিন্তু যদি ছেড়ে দেই তাহলে হাসিনার মতো আরো স্বৈরাচার এই বাংলাদেশে তৈরি হবে। কিন্তু আগামীর বাংলাদেশে আমরা আর কোন স্বৈরাচার তৈরি হইতে দিব না। আমরা সবাই একসাথে জুলাই অভ্যুত্থানের স্লোগানে আর একবার এক মিনিটের জন্য এই হাজার ছাত্র জনতা রাজপথ প্রকম্পিত করতে পারবো না। অ্যাকশন টু অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, কালো হাতের বিরুদ্ধে, রাজশাহীর অ্যাকশন, বড়গড়ের অ্যাকশন, এনসিপির অ্যাকশন, যুবশক্তির অ্যাকশন,
আমরা আমাদের 24-এর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারছি, ততদিন এই লড়াইয়ে আপনাদের সাথে আবার দেখা হবে সংগ্রামের রাজপথে অথবা বিজয়ে। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় রাজশাহীবাসী, আপনাদের প্রিয় যারা ক্যাপ্টেন আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক আমি একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না। এখানে আমার এখানে আশেপাশে একটা ছেলে ক্রিকেট ব্যাট নিয়ে আসছে, আমার একটা কোচিং সেন্টার আছে এপাশে, ওখান থেকে স্টুডেন্টরা এখানে আসছে, মসজিদ থেকে অনেক নামাজিরা এখানে আসছে। তবে একটা বিষয় আমি এখনো বুঝতে পারছি না, যারা ছাত্র আপনারা যারা পরবর্তীতে ওসি হবেন, এসপি হবেন, ডিসি হবেন, আপনারা কি কোন রাজনৈতিক দলের দালালি করতে চান? আপনারা কি আর কোন স্বৈরাচারের পাহারাদার হতে চান? প্রিয় রাজশাহীবাসী, এই অভ্যুত্থানে যারা দাড়ি পাকাওয়ালা মানুষ কয়েকজন রক্ত দিয়েছে, আর যারা ছাত্র তরুণ তারা কয়েকজন রক্ত দিয়েছে, যারা সংস্কার কার্যক্রম বন্ধ করতে চান, আপনাদের তরুণদের সাথে বসতে হবে, তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে তারা দাবিদারি করতে চায় কিনা। এই তরুণ সমাজ আর দালালি করতে চায় না, এই তরুণ সমাজ আর দালালি করতে চায় না, এই তরুণ সমাজ দাবিদার হতে চায় না, এই তরুণ সমাজ আর স্বৈরাচার হতে চায় না। সুতরাং যারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আপনারা জেনে রাখুন আপনারা এই তরুণ সমাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এই জাতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। দাড়ি পাকাওয়ালা মুরব্বীরা ফেল করেছে, বাবারা ফেল করেছে, তখন সন্তানেরা রাস্তায় নেমে এসেছে, বাবাদেরকে কাঁধে কাঁধ পেতে দিয়েছে রাস্তার মধ্যে, যে আমি আছি, আমার কাঁধে হাত দিয়ে দাঁড়াও। জেল থেকে বের হয়ে এসে কেঁদে কেঁদে বলে, আমার মাসুম বাচ্চারা, আমরা কি জানি না গত 16 বছর আপনাদের ব্যাংক কেমনে ছিল, আপনাদের ব্যবসা কেমনে ছিল, আমরা সব জানি। কারে ভয় দেখান, আমাদের হারানোর কিছুই নাই, আমাদের ব্যাংক নাই, আমাদের লুটপাটের ব্যাংক নাই যেটা আমরা হারাবো। আমাদের শুধু আছে ভালোবাসা মানুষের, আমরা সেটার জন্য রাস্তায় এসে আবার আমরা জীবন দিব। ডিসিএসপিদের বলছি, আপনারা যে ভালো ব্যবহার করছেন আমরা জানি, আপনারা চিপায় পরে আমাদের সাথে ভালো ব্যবহার করছেন। যদি হাসিনার পতন না হতো, তখন এই ডিসিএসপিরাই
গণভবনের প্রমোশনের জন্য লাইন ধরত। আমরা সাংবাদিকদেরকে দেখছি, আমরা সাংবাদিকদের উপরে নজর রাখছি। এই সাংবাদিকরাই জুলাই অভ্যুত্থানে আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার জন্য প্রিয় রাজশাহীবাসী, বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা দেখা দিচ্ছে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা বেঁচে থাকতে আর বাসা থেকে কাউকে উঠিয়ে নিয়ে গুম হতে দেওয়া যাবে না। কোন মায়ের বুক আর খালি হবে না, কোন ইলিয়াস আর হারিয়ে যাবে না, কোন দেশপ্রেমিক সাংবাদিক বিদেশে থাকতে হবে না। প্রিয় রাজশাহীবাসী, আপনারা দেখেছেন আমি দুইটা বিষয়ে কথা বলবো। সর্বশেষ যারা প্রশাসনে আছেন, আপনারা যদি ভেবে থাকেন আপনারা ক্ষমতাপন্থী হবেন, আপনারা ভুল করছেন। ক্ষমতা ক্ষমতা আপনারা ভুলে যাবেন না যারা 16 বছরের ডিসিএসপিদের কি পরিণতি হয়েছে আপনারা ভুলে যাবেন না। এই দিন না, আরো দিন আছে। আমরা আপনাদেরকে বলবো না আপনারা এনসিপি পন্থী হন, আওয়ামী লীগ পন্থী হওয়া, রাজনীতিপন্থী হওয়ার কি পরিণতি আপনারা দেখেছেন। সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে, ক্যান্টনমেন্টে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে। এই ডিসিএসপিদের আর বাংলাদেশে যদি কেউ স্বৈরাচারের পক্ষে অবস্থান নেয়, যদি কেউ মিডনাইট ইলেকশনে সহযোগিতা করে, এই বাংলাদেশে আর কোথাও, এই পুরো বাংলাদেশে তার আর জায়গা হবে না। সাংবাদিকদেরকে বলবো, বসুন্ধরার সাংবাদিকরা পক্ষে এই বসুন্ধরার মিডিয়া কি বৈধতা উৎপাদন করেছে আমরা ভুলে যাই না। এই বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবার নগ্ন হয়ে অপরাধের বৈধতা উৎপাদনের জন্য আবার নেমে পেরেছে, আবার আরেকটা একাকার ঘটাতে তারা ষড়যন্ত্র করছে। রাষ্ট্রের এজেন্সিরা যারা রয়েছেন, বাংলাদেশের যারা গোয়েন্দা সংস্থা আছেন, তারা জানে না বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয়। তারা জানে না বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকিতে ফেলার জন্য কি ষড়যন্ত্র হয়। তারা যেটা করে, তারা ক্যান্টনমেন্টে বসে বসে রাজনৈতিক দল খোলে, তারা এই দলের বিরুদ্ধে আরেকটা দলকে লাগিয়ে দেয়, তারা এক নেতার বিরুদ্ধে আরেক নেতাকে লাগিয়ে দেয়। আপনারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, আমরা আপনাদেরকেও দেখছি। আপনারা এখানে যারা রয়েছেন, সংস্কার না হওয়া পর্যন্ত আমরা ক্ষমতার জন্য আন্দোলন করি নাই। এই প্রজন্ম ব্যাট হাতে যে ছেলেটা এসছে, সন্তানকে নিয়ে যে মাটা এখানে এসছে, যে ছেলেটা প্রাইভেট থেকে খাতা কলম নিয়ে স্লোগানে এসছে, তারা ক্ষমতার জন্য রাজপথে নামে না। সুতরাং সংস্কার ছাড়া, বিচার ছাড়া যদি পথ পরিবর্তনের কোন চেষ্টা করা হয়, আমাদের বুকের উপর দিয়ে গুলি চালিয়ে যেতে হবে। আমরা নির্বাচন চাই, অবশ্যই চাই, তবে সেটা সংস্কার সহ, জুলাই ঘোষণাপত্র সহ। আপনারা সবাই ভালো থাকবেন। আবার দুর্যোগের ঘনঘটা দেখা যাচ্ছে, সেটার জন্য আপনারা প্রস্তুতি রাখুন। ইনকিলাব 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 ইনকিলাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
রাজশাহীর সংগ্রামী ছাত্র জনতা এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন। ৭১-এর পরে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্মরণীয় ঘটনা 2024 সালের ছাত্র জনতা অভ্যুত্থানের মহানায়ক, বাংলাদেশের ইতিহাসের অন্যতম ঘটনা 24-এর 3 আগস্টে যার দফার মধ্য দিয়ে খুনি হাসিনার কফিনে শেষ প্যারেড করা হয়। আমাদের মহানায়ক, আমাদের জুলাই সোহান মাস্টার, এনসিপির জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী আহ্বায়ক জনাব তাহিদ ইসলাম।